কোরবানি ঈদের পর প্রথম হাটবার থেকে জমে উঠতে শুরু করেছে নাটোরের চামড়া আড়ত। বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি লবণজাত কাঁচা চামড়া নিয়ে আসছেন ব্যবসায়ীরা। জেলা চামড়া ব্যবসায়ী নেতারা জানান, কাঁচা চামড়া আড়তে নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে এখনও এসব চামড়া কিনতে আসেনি ঢাকার ট্যানারি প্রতিনিধিরা। তারা আসলে আরও চাঙ্গা হবে হাটে পশুর চামড়া বেচাকেনা। প্রতি বছরের মতো এবারও ট্যানারি মালিকদের চাহিদা মতো চামড়া সরবরাহের আশা করছেন তারা। ন্যায্য দামে ও নগদ টাকায় চামড়া কিনলে ব্যবসায়ীরা লাভবান হবেন বলেও আশা আড়তদারদের। এ নিয়ে বিস্তারিত জানবো, নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, একটু জানাবেন, যারা মৌসুমি ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, আসলে তারা কি বলছেন, এবার তারা কি লাভের মুখ দেখছেন কিনা? কারণ এর আগে বিভিন্ন সময় অভিযোগ থাকে তারা তাদের যে ব্যবসা সেখানে লোকসানের সম্মুখীন হন। এবারের চিত্র কি? এই যে আমাদের যে নাটোর চামড়ার আড়তটা, এই চামড়ার আড়তটা কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত। এখানে কিন্তু দেশের প্রায় 30 থেকে 35 জেলা বা কিছু সময় তার থেকে অনেক আরও বেশি জেলার থেকে কিন্তু চামড়া এই নাটোরের আড়তে নিয়ে আসে এখান ব্যবসায়ীরা, বিভিন্ন ব্যবসায়ীরা। তো এবারও কিন্তু যে কোরবানি ঈদের পর যে হাটের প্রথম দিনে আজকে এবার কিন্তু আসলে প্রথম দিন থেকে জমতে শুরু করেছে। আমরা যদি এখন দেখাই যে আমাদের এই হাটে কি পরিমাণ চামড়া এখন পর্যন্ত আসছে, যেহেতু কোরবানি ঈদের পর কিন্তু এটাই প্রথম হাটবার। এই হাটবারে কিন্তু এই আজকে বিকেল থেকে চামড়া আসা শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু প্রায় নাটোর জেলার আশেপাশের জেলা থেকে যে চামড়াগুলো আসছে, এটাই প্রায় গরুর চামড়া 1 লক্ষ পিস বা তার অধিক চামড়া কিন্তু আসলে এই আড়তে এসেছে বলে এখানকার ব্যবসায়ীরা জানে। যে এর বাইরেও যে খাসি বরকির যে চামড়াগুলো ছিল, সেই চামড়াগুলো কিন্তু প্রায় 2 লক্ষ পিস চামড়া এখানে এসেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। সবচেয়ে বড় কথা যে এখানকার যে চামড়াগুলো কেনা বেচা হচ্ছে, সেই কেনা বেচা কিন্তু আসলে সরকার নির্ধারিত দামের চেয়ে কিছু কিছু চামড়ার মানভেদ বেছে কিন্তু আসলে চামড়া অধিক দামেও বিক্রি হচ্ছে। তবে মৌসুমি ব্যবসায়ীরা যেটা প্রতি বছর যে অভিযোগটা করে যে তারা দাম পাচ্ছে না, সেই অভিযোগ কিন্তু এবারও কম বেশি রয়েছে। আর এই বিষয়ে কিন্তু এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে যেটা জানাচ্ছেন যে আসলে অধিকাংশ মৌসুমি ব্যবসায়ী তারা যে গ্রাম থেকে যে চামড়াগুলো ক্রয় করে তাদের এই আড়তে নিয়ে আসে, আসলে তারা কিন্তু আসলে চামড়া চিনে না জন্য তারা যে দামে চামড়া কিনে নিয়ে এই আড়তে বিক্রি করতে আসে, এখানে এসে আসলে কম দাম পায়। তার জন্য তারা বলে যে আসলে এই নাটোরের আড়তদারেরা তাদের চামড়ার দাম দিতে চাচ্ছে না। এরকম অভিযোগ কিন্তু প্রতি বছরই করে। এবারও কিন্তু সেই অভিযোগ নাই বললে ভুল হবে, কারণ এবারও একই অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের রয়েছে যে তারা বিভিন্ন দামে চামড়া ক্রয় করে নিয়ে আসার পর যে নাটোরের আড়তে বিক্রি করতে সে দাম পাচ্ছেন না। যেমন গরুর চামড়া তারা কিনে এনেছেন 700 টাকা, 800 টাকা, 900 টাকা দিয়ে, বা অনেক ক্ষেত্রে তাদের চামড়া লবণজাত করা এবং বিভিন্ন জেলা থেকে নিয়ে আসার যে খরচটা রয়েছে, সেই খরচ দিয়ে কিন্তু একটা চামড়া পিছনে তাদের 1100 টাকা পর্যন্ত খরচ পড়েছে। এরম দাম কিন্তু তারা বলছে। আর যে এখানে আসার পর অনেক চামড়ায় 600 থেকে 900 টাকা দাম বলছে এখানকার ব্যবসায়ী, সেই অভিযোগটাও তারা করছে। কারণ তারা এখানকার ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানাচ্ছেন যে আসলে অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়ার মান না বুঝে অনেকে যে ল্যাম্পিং রোগে আক্রান্ত যে চামড়াগুলো, সেই চামড়াগুলোও কিন্তু তারা আসলে বেশি দাম দিয়ে কিনে এনেছে বলে তারা জানাচ্ছেন। যে ল্যাম্পিং রোগে আক্রান্ত যে গরুগুলো রয়েছে, সেই গরুর চামড়ার দাম কিন্তু একেবারেই নেই। আর এইবারে যে খাসির চামড়াগুলো রয়েছে, সেই খাসির চামড়াগুলো কিন্তু এখানে তারা 70 থেকে 80 টাকা দরে যে চামড়াগুলো কিনে এনেছিল, সেই চামড়া কিন্তু অনেক এখানকার ব্যবসায়ীরা প্রায় 100 থেকে 120 টাকা দরেও কিন্তু এখানকার ব্যবসায়ীরা কিনেছেন। আসলে যে চামড়াটা যে খারাপ চামড়া, সেই খারাপ চামড়ার দামটা এবারও কিন্তু এখানে কম আছে, এবং ভালো চেয়ে চামড়া, সেই চামড়ার দাম কিন্তু আসলে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে এখানকার ব্যবসায়ীরা কিনছেন বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। আমি একটু আগে এখানকার এই নাটোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছিলাম। তিনি হালিম খান আমাকে জানিয়েছেন যে আসলে যে পরিমাণ চামড়া এখন আসছে, এই চামড়া এখানে বাইরের যে জেলার যে ব্যবসায়ীরা তারা নিয়ে এসে নাটোরের বাজার চাঙ্গা হবে। বাপ্পি লাহিড়ী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।